নমস্কার বন্ধুরা, সাবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কাঁঠালের দানার অসাধারণ একটি রেসিপি। আমরা কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের দানা ফেলে দিই, জানি না যে কাঁঠালের দানা দিয়েও খুব সুন্দর রেসিপি বানানো যেতে পারে। আর এই রেসিপি খেতেও দারুণ টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, এরকমই মজাদার একটি রেসিপি আজ বানিয়ে নেওয়া যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু কাঁঠালের দানা নিয়েছি। আমি আগের দিনে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, আর সেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এটাকে মিক্সি জারের মধ্যে আমি এবার নিয়ে নেব। অবশ্যই কিন্তু খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবেন, এগুলো পেটে গেলে কিন্তু অসুবিধা হবে। এর মধ্যে দিলাম এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এটার। এবার একটা কাঁচের বোল দিয়ে নিয়েছি, এর মধ্যে পেস্টটা মিক্সার জারের মধ্যে বানিয়ে নিয়েছিলাম সেটা আবার বোলের মধ্যে এবার ট্রান্সফার করে নিলাম। আর এর মধ্যে আমি এবার কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো। প্রথমেই আমি দিলাম 2.5 চামচের মতো ছোলার বেসন, আপনারা চাইলে মটরের বেসনও ব্যবহার করতে পারেন। দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার কিছুটা জিরে গুঁড়ো, আর দিয়ে নেব একটুখানি সামান্য চিকেন মশলা। সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। তার আগে তো সামান্য চিনি দিয়ে দিলাম যাতে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকে। আর এতে কিন্তু কোনো প্রকার জল মেশানোর প্রয়োজন নেই। এই যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটার মধ্যে যথেষ্ট জলীয় ভাব ছিল, তা সেই জন্য আর এতে জল মেশানোর প্রয়োজন লাগেনি। উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এইভাবে সর্ষের তেলটা স্প্রেড করে দেবো চারিদিকে। চাইলে আমি কড়া ননস্টিকের ব্যবহার করেছি, চাইলে আপনারা ননস্টিকের তাওয়া বা ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন। এবার পেস্টটা তেলের মধ্যে দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে চৌকো শেপ দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা গোল শেপ বা আপনাদের মনের মতো শেপ আপনারা দিয়ে ভেজে নিতে পারেন। আমি স্প্যাটুলার সাহায্যে এটাকে সেট করে দিলাম। প্রথমে চারদিকটা সেট করে দিয়ে তারপর ওপর দিকটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠটাও কিন্তু ভেজে নেব। দেখুন, এক পিঠটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, ঠিক যেমন ডিমের অমলেট ভাজে ঠিক সেইভাবেই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেতে ঢাকা দিয়ে আমি আরেক পিঠটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন, এগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এই 4টে উপকরণ আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেব সামান্য জল। জলটা দিলে পেস্টটা খুব ভালোভাবে হবে, অনেক ফাইন হবে। তা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে অমলেটটা আমি একটা ডিশে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম। এইবারে এটাকে আমি কেটে নেব। এখানে চৌকো চৌকো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মাফিক লম্বা বা বরফির আকারে যেভাবে খুশি আপনারা কেটে নিতে পারেন। সমস্ত অংশটাকে আমি এইভাবে অমলেটটাকে চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে বড় মনের মতো লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমি চৌকো চৌকো এইভাবে টুকরো করে কেটেও নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচের মতো সর্ষের তেল। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, রসুন, টমেটো, আদা দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব।
যতক্ষণ না এ থেকে তেল ছাড়তে আরম্ভ করে ততক্ষণ ভেজে নেব। দেখুন এবার তেল ছেড়ে গেছে আর শুকনোও হয়ে এসেছে, জলীয় অংশটা একেবারে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথম দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিকেন মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ভাজা মশলা। এটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম জিরে, ধনে, মৌরি, তেজপাতা, ছোটো এলাচ আর দালচিনি দিয়ে। তো এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে এই রেসিপিটার মধ্যে। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার অ্যাড করব স্বাদ মতো নুন আর সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আবার একবার ভালো করে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণে অমলেটের ব্যবহার করবেন ততটাই কিন্তু জল দেবেন, যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায়, তাহলে কিন্তু অমলেটগুলো ভেঙে যেতে পারে, আর যাতে খুব বেশি ঘনও না হয়ে যায়। তা গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে অমলেটের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্যক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। এক পিঠে ফোটানো হয়ে গেলে আমি উল্টিয়ে অপর পিঠটা গ্রেভির দিকে দিয়ে দেবো, যাতে দুই পিঠে খুব ভালো করে নুন মশলাটা যায়। তো এটা খুব একেবারে ড্রাই হয়ে গেছে বলে এতে আমি সামান্য একটু জল মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার আজকে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দেবো একটা প্লেটের মধ্যে। তো দেখলেন তো যে জিনিসগুলো আমরা অনেক সময় খাই না, ফেলে দিই, সেগুলো দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমরা বানিয়ে নিতে পারি। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা, অনুরোধ রইল একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে নিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আবার হাজির হব নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।